আবারও চলে আসলাম বন্ধুরা নতুন এক ভিডিও নিয়ে। আজ তোমাদের আমি ভিন্ন স্বাদের দই বেগুন রান্না করে দেখাবো। একটা সাদা বেগুন নিয়েছি, আমি লম্বালম্বিভাবে চিড়ে নিলাম। চিড়ে মাঝখান থেকে আমি টুকরো করে নিলাম। আর সর্ষে পোস্ত নিয়েছি আমি, সেটা আমি বেটে নেব। বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি এর মধ্যে কী কী মশলা দেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। আমি সব বেগুনগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি বেগুনের মধ্যে আমি হলুদ আর নুন দিয়ে অল্প পরিমাণে দিয়েছি, নুন আর হলুদ দিয়ে ভালো করে লালচে করে ভেজে নেব। দেখো বন্ধুরা বেগুনে কতটা তেল টেনে নিয়েছে। আমি আবার সামান্য পরিমাণে আমি তেল দিয়ে দিলাম। একটু লালচে ভাজা হয়ে গেলেই আমি বেগুনগুলোকে সব তুলে নিলাম। আবার কড়াইতে তেল দিয়ে আমি অল্প পরিমাণে মেথি ফোড়ন দিয়ে দিলাম। কিছুটা কারি পাতা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি সর্ষে পোস্ত বেটেছিলাম সেটা আমি ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। বাটি ধোয়া জল অল্প পরিমাণে আমি দিয়ে দিলাম, যাতে মশলাটা ধরে না যায়। এবার আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর 1 চামচ ঝাল লাল লঙ্কা গুঁড়ো সেটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি 4 চামচ টক দই নিয়েছি, সেটা ভালো করে আমি ফেটিয়ে আমি ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি 2 চামচ চিনি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি, দেখো বন্ধুরা নতুন ধরে যাবে। এবার বেগুনগুলো সব আমি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এবার টক দইয়ের বাটি ধোয়া জল অল্প পরিমাণে দিয়ে আমি চাপা দিয়ে দেবো। দেখো বেশি জল লাগে না বন্ধুরা, অল্প জল দিলেই হয়ে যাবে। বেগুনটা ভাজা হয়ে গেছে আর রান্নাটাও খুব দেরি হয় না, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। ঢাকা দিয়ে দিলাম। দেখো ঢাকা খুলে দিলাম, আমার রান্নাও তৈরি হয়ে গেল দই বেগুন। তোমরা এইভাবে রান্না করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো বেগুনগুলো সব তুলে নিলাম, তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের দই বেগুন।